আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন এটা হচ্ছে ফ্রিজের ডোর। ডোরের উপর আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। জোরে, জোরে শব্দ হচ্ছে তাও কিন্তু ডোর ভাঙতেছে না। আসলে মূলত ফ্রিজের ডোরের মাঝখানে যদি আঘাত লাগে সেক্ষেত্রে ডোর কিন্তু সহজে ভাঙে না। এগুলো মূলত ভাঙে গ্লাসে কোণায় বা সাইডে আঘাত লাগলে এগুলো আস্তে, আস্তে ভেঙে যায়। তো এই গ্লাসগুলো আমরা কিভাবে চেঞ্জ করি আজকেও সেই ভিডিওটাই দেখাবো। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সম্পূর্ণ ভিডিও। আজকে একটু ডিফারেন্ট ডোরের গ্লাস চেঞ্জ করতেছি, তো এই জন্য আর কি ভিডিওগুলো দেওয়া। তো দেখুন, এটা হচ্ছে গ্লাস ভাঙার উপর এই অবস্থা। তো আমরা হচ্ছে গ্লাসটা উপর থেকে ভাঙা গ্লাস সম্পূর্ণ তুলে ফেলি। তুলে ফেলার পরে সাইডে আমরা হচ্ছে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা বলতে টেপ আর কি। এই টেপের চারপাশ দিয়েই লাগাতে হবে। তো এই টেপটা মূলত গ্লাসটাকে ধরে রাখবে এবং মাঝখানে আমরা হচ্ছে আইসোপোলিও মানে ফমিং দিয়ে দেব। তো দিয়ে দিলে পরে দেখা যাবে ওটা আটার মতো কাজ করবে। তো আমরা এই গ্লাসটা পরিবর্তন করব, মানে পরিবর্তন করব বলতে এটা আমরা লাগাবো, এটা হচ্ছে নতুন গ্লাস। তো এই দুটাই হচ্ছে সে আইসোপোলিও। তো এটা এখন দেওয়া হচ্ছে। তো এটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আপনার হচ্ছে গ্লাসটা ফুলে যাবে আর সমান মতো বসবে না। তো এটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দুটা মিক্স করতে হবে। দুটা মিক্স করলে আপনার হচ্ছে এটা ফর্ম হয়ে যাবে। উপরে যে নীল সাইডে যে নীল পেপারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেপের উপরের অংশ। এটা তুলে ফেলতে হবে। আমরা যখন গ্লাস বসাবো, বসানোর সাথে সাথে আমরা এই টেপটা তুলে ফেলবো। তাহলে গ্লাসটা টেপের মধ্যে বসে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। যারা নতুন কাজ শিখতেছেন তারাও দেখতে পারেন। তো আমরা এইভাবে গ্লাসগুলো পরিবর্তন করে থাকি। এই যে গ্লাস পরিবর্তন করা হয়ে গেছে। আমরা গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি। এগুলা আবার ফ্রিজের সাথে ফিটিং করার জন্য প্রস্তুত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।